আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সাথে আলোচনা করব আজকে অ্যাপস এর ভেতরে ফাংশনালিটি গুলো নিয়ে। সাপোজ কোনো যে অ্যাপস এর ভেতরে যাই, রংপুর ব্রাঞ্চের ভেতরে ঢুকলাম। এখানে ঢোকার পরে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেলসে আমরা পরে যাব। আমরা প্রথমে যাই অ্যাড প্রোডাক্টে। আমাদের প্রথম কাজ হবে প্রোডাক্ট অ্যাড করা। প্রোডাক্ট আমরা কিভাবে অ্যাড করব? প্রোডাক্টের ছবি আমরা এখানে দেব। আমাদের কি প্রোডাক্ট ছবি আমরা ডাইরেক্ট তুলতেও পারবো। ছবি দিয়ে দিলাম, প্রোডাক্টের নাম দিলাম সাপোজ প্যান্ট। প্যান্ট কার কাছ থেকে আনতেছি? এবিসি। প্যান্টের সাইজ কত? 34। কয় পিস? 34 সাইজের কয় পিস প্যান্ট আছে? 10 পিস আছে। এখানে বাই প্রাইস দেবো আমরা 500 টাকা করে কিনা। আমি কত বিক্রি করতে চাই? আমি সাপোজ 1000 টাকা বিক্রি করতে চাই। ওকে, কারেন্সি আমি আসলে কোন কারেন্সি আমাদের বিডিটি সেট করে দিলাম। আপডেট হয়ে গেছে। এবার আমি রিসেট করে ইচ্ছা মতো এখানে প্রোডাক্ট দেব আর আপলোড করব আনলিমিটেড। ওকে, আমি এখান থেকে ব্যাকে আসলাম। এখানে আসার পরে আমরা এরপরে যাই সেলস সেলস টার্গেট। আমি যে প্রতিদিন বিক্রি করবো আমার টার্গেটটা আসলে কত পার ডে সেলে। টার্গেট ছাড়া আসলে কিছুই করা যায় না। টার্গেট সেট থাকাটা খুবই ভালো, খুবই প্রয়োজন। সেল টার্গেটে গিয়ে আমি সেট করে দিতে পারি যে আমি প্রতিদিন সাপোজ 5,000 টাকা বিক্রি করতে চাই, তাহলে সপ্তাহে আমি 30,000 টাকা সেল করতে চাই। তাহলে আমি মাসে কত সেল করতে চাই? মাসে আমি সাপোজ 1,20,000 টাকা, 1,20,000 টাকা সেল করতে হবে। বছরে কত? তাহলে আমি বছরে আমি তাহলে 12 লক্ষ, এদিকে হচ্ছে আবার 13 লক্ষ। সাপোজ আমি চল আবার ঈদ আছে, বিভিন্ন কিছু দিয়ে আমি সাপোজ 20 লক্ষ টাকা বছরে সেল করছি। 20 লাখ, এটা আমি আপডেট করে দিলাম। এটা আমার সেট থাকলো। এটা আমার পরবর্তী ফাংশনালিটি কাজে লাগবে। ওকে, এরপরে আসলে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজ। এই জায়গার কাজ কি? এই জায়গায় আপনি যে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ভাড়া নেন বা আপনার নিজেরই হোক, সেটা আপনি ভাড়া ধরবেন। সেটা ডেকোরেশন খরচ আছে। আমি ডেকোরেশন করলাম সাপোজ 5 লক্ষ টাকা ডেকোরেশন খরচ হয়েছে। আমার সিকিউরিটি মানি আছে, লাগতেও পারে না লাগতে পারে। যদি লাগে সাপোজ আমার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা সিকিউরিটি মানি আছে, আপডেট করে দিলাম। আচ্ছা, আর এটা কি প্রতিদিন আমাদের যা খরচ হয়, আমাদের যাবতীয় খরচ, স্টাফ স্যালারি থেকে যা কিছু, জাস্ট এডিটে যাব, কি পারপাস খরচ। সাপোজ আজকে আমাদের এক স্টাফ 80, 80 স্যালারি নভেম্বর মাসের, সাপোজ হচ্ছে মার্চ মাসের, মার্চ 2 হচ্ছে 26 দিলাম। কত টাকা দিলাম? সাপোজ দিলাম 15,000 টাকা। 15,000 টাকা আপডেট করে দিলাম। বাস, আপডেট। এইভাবে আমাদের যা কিছু খরচ আমরা এখানে আপডেট করতে পারি। ওকে, ফাইনাল পেমেন্ট হয়ে গেল। এরপরে এরপরে আমাদের ইনপুট দেওয়ার এরপরে আমাদের ইনপুট দেওয়ার আর কিছু নাই আসলে। এগুলোই আমাদের ইনপুটের কাজ। আমরা এই কাজগুলোই করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। সাপোজ সেলস দেখাই। প্রথমে আমি প্রোডাক্ট লিস্টে যে প্রোডাক্ট অ্যাড করলাম সেই প্রোডাক্টটা দেখাবে। এই যে আগে একটা প্রোডাক্ট ছিল, যাই হোক এই প্রোডাক্টটা আমি অ্যাড করেছিলাম। এখানে প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট আইডিটা কপি করে নিই। প্রোডাক্ট আইডিটা কপি করে নিলাম। নেওয়ার পরে যেটা করব, যেহেতু প্রোডাক্ট লিস্টে আসছে, আরেকটা জিনিস দেখা যায়। আপনি এখানে সাপোজ কম বেশি হয়েছে বা যে কোনো ত্রুটি আছে, এটা আপনি এখানে এডিট করতে পারবেন চাইলেই। আমার প্রোডাক্ট সাপোজ 10টা না, আমার প্রোডাক্ট হচ্ছে 9টা। আমি এখানে
9 লিখে দেবো। অটোমেটিক এখানে ডিফারেন্স হচ্ছে। আমি সাপোজ 1000 টাকা সেল করবো না, আমি 900 টাকা করে সেল করবো। এই যে চেঞ্জ হচ্ছে, এটা আপডেট করলে আপডেট হয়ে যাবে। ওকে, এই যে 500 900। আর এরপরে আর কি, ও আমরা সাপোজ আমাদের বারকোড লাগবে, আমরা প্রোডাক্টগুলোর উপরে বারকোড বসাবো। বারকোডটা কি করা যায়, আমরা এখানে জাস্ট এই প্রোডাক্টটার বারকোড দরকার, আমরা বারকোডে চাপ দেবো, বারকোড রেডি। এখন আমরা আমাদের ব্লুটুথ প্রিন্টার দিয়ে হোক, যে কোনো বারকোড প্রিন্টার দিয়ে আমরা এটা প্রিন্ট করে নেবো। প্রিন্ট করে নিয়ে প্রোডাক্টের গায়ে লিখে দিতে পারি। আর যাদের প্রিন্টার নেই, সমস্যা, তারা এই প্রোডাক্ট আইডিটা এখান থেকে কপি করে নিয়ে তারা সেলসে ঢুকবে। সেলসে গিয়ে যাদের বারকোড আছে তারা ডাইরেক্ট এখানে স্ক্যান করবে। স্ক্যান করলেই প্রোডাক্ট চলে আসবে। আর যাদের সমস্যা তারা স্ক্যান করবে না। এখানে আপনি কাস্টমার মোবাইল নাম্বার নেবেন, এখানে প্রোডাক্ট আইডিটা দেবেন, দিয়ে বোতে চাপ দিলে আপনার প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, এখন আপনি কয়টা প্রোডাক্ট সেল করবেন, সাপোজ একটা প্রোডাক্ট সেল করবেন। এখন প্রোডাক্টের আপনার কোনো ভ্যাট আছে কিনা, ভ্যাট থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এরপর আপনার কোনো ডিসকাউন্ট আছে। এখন আমাদের যেসব লোকাল মার্কেটে, যেহেতু আমাদের এই অ্যাপসটা আসলে অনেক বড় শোরুমও ম্যানেজ করতে পারে, আবার ছোট ছোট দোকানও ম্যানেজ করতে পারে। অনেক যে সমস্যাটা ফেস হয় আর কি, যে ফিক্সড প্রাইস বলার পরেও অনেকে কমাইতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে ডিসকাউন্ট দিয়ে ইনস্ট্যান্ট হিসেব কিতাব করা একটু জটিল হয়। তারা ডিসকাউন্ট চায় না, তারা একটা থামকো একটা টাকা দিতে চায়। সেক্ষেত্রে আপনার এই জায়গাটায় সুন্দর সিস্টেম করা আছে। এইখানে আপনি 10% দিচ্ছেন, সে 10% দেবে না। সে সাপোজ আপনাকে আপনার প্রাইস হচ্ছে 900 টাকা, সে আপনাকে বললো সে আপনাকে দেবে হচ্ছে 750 টাকা। 750 টাকা। এখন এটা 750 টাকা দিলে হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়? এই জন্য যদি 750 টাকা দেয়, আপনি ডাইরেক্ট এখানে 750 লিখবেন, অটোমেটিক ডিসকাউন্টটা এখানে বসে দেয়। দেখেন 16.67 ডিসকাউন্ট আসছে। আর যদি সে ডিসকাউন্টে এগ্রি, আপনি এখানে ডিসকাউন্ট লিখে দিলেন, সাপোজ 10% ডিসকাউন্ট, 110 টাকা হয়। সে আবার যে দেখা যায় যে সে 800 টাকা দিচ্ছে আপনাকে, এখানে 800 লিখলেন, তাহলে অটোমেটিক ডিসকাউন্টে চলে যাচ্ছে 11.11%। এবং আপনার রাইট সাইডে আপনার বাই প্রাইসটাও কিন্তু দেখাচ্ছে আপনার সুবিধার জন্য। ঠিক আছে, সাপোজ সে যে 2টা প্রোডাক্ট নেয়, এখানে 2 দেবেন, কোনো সমস্যা নেই। দিয়ে জাস্ট আপনি এখানে লিখবেন অ্যাড সেল। ওকে, সেল অ্যাড হয়ে যাবে। এখানে আমি চলে না, ব্যাকে চলুন, ক্লায়েন্ট আপনার সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস দেখানো জরুরি, সেটা হচ্ছে সাপোজ সাপোজ হচ্ছে, আচ্ছা, একটা প্রোডাক্ট আপনি সেল করছেন। আচ্ছা, আমরা আরেকটা প্রোডাক্ট সেল করে আসি, আরেকটা প্রোডাক্ট সেল করি। এবারে একটা প্রোডাক্ট ডিসকাউন্ট নেই, যা আছে সেই দামে সেল করলাম, সেভ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। কোয়ান্টিটিটা সাপোজ এবার একটা আমি অ্যাড করার পরে দেখা যাচ্ছে আমি ভুলে 2টা অ্যাড করেছি, আসলে 2টা নিয়ে গেল, বা আমি কোনো ভুল অ্যাড করছি। আমি এটারে আবার কীভাবে ব্যাক করতে পারি, যেমন হচ্ছে আমি এটাকে জাস্ট লং প্রেস করব, এটাকে আমি লং প্রেস করব, লং প্রেস করলে একটা পপ আপ আসবে, এখানে ইয়েস করলে প্রোডাক্ট আবার ব্যাক হয়ে যাবে। এই জিনিসটা দেখানো হয়নি, তাই দেখালাম। ধন্যবাদ সবাইকে। এখন
একটা প্রোডাক্ট চেঞ্জ হবে, যে প্রোডাক্টটা সেল করলাম সেই প্রোডাক্টটা চেঞ্জ হবে। এখন আমরা কোন প্রোডাক্টটা সেল করছি, আমি যদি ডেইলি সেল ডিটেলসে যাই, ডিটেলসে গেলে আমি দেখতে পারবো আমি আজকের ডেটে, যে এখানে উপরে আজকের ডেটটা আছে, এই ডেটে দেওয়া আছে প্রোডাক্ট সেল। আমার সাপোজ এই প্রোডাক্টটা ব্যাক আসতেছে, আমি এই যে এসইউআইডিটা এটা কপি করব, কপি করে কি করব, কপি করে প্রোডাক্ট এক্সচেঞ্জ রিটার্নে চলে যাবো, প্রোডাক্ট রিটার্নে গিয়ে এটা দিয়ে দেবো, দিয়ে এক্সচেঞ্জ করলে আপডেটেড ইনসার্ট ওকে, আপডেট ইনসার্ট ওকে, সব আমাদের আপডেট হয়ে গেল। আমরা দেখেন সেল ডিটেলসে গেলে, সেল ডিটেলসে গেলে ওই প্রোডাক্টটা নেই, ওটা আমাদের ব্যাক হয়ে গেছে। এরপরে আপনি আবার নতুন করে তার কি প্রোডাক্ট নেয় সেটা আপনি সেল করতে পারবেন। ওকে, আচ্ছা এই হলো ইনসার্টের ব্যাপার।